2 দিন কোনো কাউন্ট করবো না, হ্যাঁ 3 দিনের পর আমরা কাউন্ট করবো। 3 দিন পরে যার কতটুকু দম আছে দর্শক প্রুভ করবে, দর্শক দেখবে। টিভি দেখেন না মামা, টিভি বাদ দেন, মোবাইলের মধ্যে ভিডিও দেখেন না মামা। এই যে দর্শক কইতাছে এই তুফান আমরা আগে কখনো দেখি নাই, এই তুফানকে নতুন করে আমরা দেখলাম, এই তুফান বাংলা ছবির একটা নতুন স্ট্যান্ডার্ড, এই তুফান নিয়ে বাংলা সিনেমা হাত ধরে, এই তুফানের হাত ধরে বাংলা সিনেমা এগিয়ে যাবে। মামা এগুলি শোনেন না, এগুলি কানে যায় না মামা। আগে ভালো বিরিয়ানি বানান, ভালো বিরিয়ানি বানান, মানুষকে দাওয়াত দেন, মানুষ খাবে। যদি বিরিয়ানি ভালো হয় সে আরো 10 জনকে বলবে। আপনি যে বিরিয়ানিটা বানাইছেন সেই বিরিয়ানি তো অখাদ্য। এই অখাদ্য বিরিয়ানি কেমনে মানুষ খাবে বলেন মামা? মামা আপনি প্রথম 2 থেকে 3 দিন ছাইরা দিছেন, প্রথম 2-3 দিন আপনি ছাড়ছেন, এরপর থেকে যা হবে সেটা সব আপনার হবে মামা। এগুলি ভুলা যান, এগুলি বাদ দেন, এগুলি ক্ষমা দেন, বাস্তবে আসেন। একটা সময় ছিল আপনি হয়তো বলতে পারতেন যে শাকিব খানের যে সিনেমা হবে সেই সিনেমার মেরিট কি হবে, সেই মেরিট অনুযায়ী 2-3 দিন দর্শক দেখবে, দেখার পরে দর্শক অন্য সিনেমা দেখবে, অন্য নায়কের সিনেমা দেখবে, অন্য ভালো গল্পের সিনেমা দেখবে। আরে মামা আপনি নিজে বুঝেন না, আপনি গত ঈদের ডেড বডি বানাইছেন, সেই ডেড বডির কি হাল? ও তো এখন কবরস্থানে আছে আজিমপুর। ডেড বডিতে কে ছিল? রওশন ছিল, ও আজিমপুরে আছে। তো এইবার যেটা আপনি রিভেঞ্জ বানাইছেন সেটা তো ডেড বডিরও আগের সিনেমা, তাহলে এইটা কই থাকবে? এটা তাজিকিস্তানে থাকবে, আফগানিস্তানে থাকবে, বাংলাদেশেও থাকবে না। আপনি এই সমস্ত কথা বলে বলে একটু একটু করে মানুষের কাছ থেকে, সমাজের কাছ থেকে, বিবেকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে মামা। একটা ছবির মেরিট চিন্তা করেন। ধরেন আপনার কাছে একটা ঘোড়া আছে, ধরেন আপনার কাছে একটা গাধা আছে, আপনি ঘোড়া নিয়ে দৌড় প্রতিযোগিতা দৌড় দিলেন আর গাধা নিয়ে দৌড় প্রতিযোগিতায় দৌড় দিলেন, কে জিতবে? ঘোড়া জিতবে, কারণ এইখানে ঘোড়া শাকিব খান। আর আপনার যেখানে গাধা, এখানে গাধা হইল গাধা হইল মানে কথা বলার জন্য বললাম আর কি। রোশান ছোট মানুষ, ওকে আরো 20 থেকে 25 বছর সময় দিতে হবে। বাংলাদেশের একটা হিরো নাই, কসমসে বাংলাদেশের একটা হিরো নাই যেই হিরোটা পরিচালককে, প্রযোজককে একটা চ্যালেঞ্জ দিতে পারে। তাদের ব্যক্তিগত কোনো অ্যাক্টিভিটিস নাই, ব্যক্তিগত কোনো এমন কোনো গুণ নাই যে তাকে নিয়ে মানুষ সিনেমা বানাবে। বাংলাদেশে যখন রুবেল সিনেমা করতো, রুবেলের একটা এক্সপার্টের জায়গা ছিল, সে মার্শাল আর্ট এক্সপার্ট। সোহেল রানা যখন করতো, সুদর্শন সোহেল রানা ড্যাশিং হিরো। জসিম যখন কাজ করতো, জসিমের সুপার অ্যাকশন, সুপার অভিনয় কাজ করতো। মান্না যখন কাজ করতো, মান্নার সুপার ডায়লগ ডেলিভারি কাজ করতো। রোশনের কি আছে মামা? কোন গাধা নিয়া মামা আপনি রেস খেলতে আসছেন? তাও কার সাথে? চিতাবাঘের সাথে। এটা গাধা নিয়ে আসছেন রেস খেলতে বারবার। গতবারও এই গাধাটারে নিয়ে আসছেন, এইবারও এই গাধাটারে নিয়ে আসছেন। আরে ভাই গাধাটারে বলেন কোন কিছুতে এক্সপার্ট হইতে, কোন একটা কাজে এক্সপার্ট হইতে, হুন্ডা চালানো এক্সপার্ট হইতে, ঘোড়া চালানো এক্সপার্ট হইতে, অভিনয়ে এক্সপার্ট হইতে। তার বেসিক স্কিল কি? যদি আমরা বলি বাংলাদেশের একটা হিরোকে আমরা একটা অ্যাকশন সিনেমা বানাবো, এবং সেই অ্যাকশন সিনেমাতে সে তো কিছু কইরা দেখাইতে হবে নাকি? তার একটা ফাইটে তো তার একটা মুনশিয়ানা থাকতে হবে, সে ফাইটে এক্সপার্ট হইতে হবে, এমন এক্সপার্ট হইতে হবে যে এক্সপার্টটা মানুষের চোখে লাগে, বুকে লাগে।
তবে এবার আপনি ভালো করছেন, এর আগের বার তো একাকে ইন্টারভিউ দিয়েছেন, এবার আবার কাকারে নিয়ে আসছেন। কাকা আর চাচা দুইজনে মিললে কি কইলেন, আমরা প্রথম 2-3 দিন ছাইরা দিছি। আপনি যে প্রথম 2-3 দিন ছাইরা দিছেন, ওই 2-3 দিনে আপনি তো ডেড। আগে কইছিলাম এই গোরস্থান, এখন কিন্তু আপনার ডাইরেক্ট আফগানিস্তান। সম্ভব না, কোনোদিন সম্ভব না, কারো পক্ষে সম্ভব না। যেখানে 10 কোটি টাকার একটা সিনেমা, যেখানে রায়হান রাফির মতো একটা চৌকুশ ডিরেক্টর, যেখানে শাকিব খানের মতো একটা মেগা স্টার, যেখানে চঞ্চল চৌধুরীর মতো একটা সুপার অ্যাক্টর, যেখানে বাবু ভাইয়ের মতো একটা আনপ্যারালাল অভিনেতা, যেখানে শহীদুজ্জামান সেলিমের মতো একজন অভিনেতা, সেইখানে আপনার কারে নিয়ে আপনি আসছেন এই ছবির সাথে টক্কর দিতে? শাকিব খান তো অনেক পরের কথা, শাকিব খানের নিয়ে তো আমি চিন্তাই করি না। আপনি তো আগে শহীদুজ্জামান সেলিমের লগে পারবেন না, আপনি তো ফজলুর রহমান বাবুর সাথেই পারবেন না, আপনি তো চঞ্চল চৌধুরীর সাথেই টিকবেন না। মিমি নাবিলা ওদের ধারে কাছেও নাই বুবলি। তো যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে, সেনাপতি লাগে, দক্ষ সেনাপতি লাগে, মেধা সম্পন্ন সেনাপতি লাগে। মামা এটা কি মাস্তানি করতে আসছেন? এটা কি আপনি ধরেন কারো লাগে কিলাকিলি করতে আসছেন? যদি কারো লাগে আপনি কিলাকিলি করতে আসতেন তাহলে ঠিক আছে, তাহলে আমরা মানে যে প্রথম 2-3 দিন উনি কিছু করবে না, 3 নম্বর দিনে সে কিলাইবে, সে গুতাগুতি করবে। এটা তো গুতাগুতি না, এটা মাথার খেলা। এই খেলা হয়ে গেছে। এই খেলা রায়হান রাফি 2.5 মাস সময় পাইছে, সেটা খেলা ফেলছে, আপনিও খেলা ফেলছে। এখন হবে পরীক্ষা, সেই পরীক্ষায় অংশ নেবে দর্শক। টিভি দেখেন না মামা, টিভি বাদ দেন, মোবাইলের মধ্যে ভিডিও দেখেন না মামা। এই যে দর্শক কইতাছে এই তুফান আমরা আগে কখনো দেখি নাই, এই তুফানকে নতুন করে আমরা দেখলাম, এই তুফান বাংলা ছবির একটা নতুন স্ট্যান্ডার্ড, এই তুফান নিয়ে বাংলা সিনেমা হাত ধরে, এই তুফানের হাত ধরে বাংলা সিনেমা এগিয়ে যাবে। মামা এগুলি শোনেন না, এগুলি কানে যায় না। কান পরিষ্কার করেন, কান পরিষ্কার করেন। এফডিসির আশেপাশে তো অনেক ওই যে কান পরিষ্কার করার আছে না, কানটা পরিষ্কার করেন। আর সাথে যে চাচারে নিয়ে আসছেন, চাচারে এবার কোন ক্ষমা দিতে, চাচারে এবার বলেন ক্ষমা দিতে। কেন নিজের সম্মানকে তিনি ধুলোয় মিশিয়ে দিচ্ছেন? কোন আশায়? যেই দেলাওয়ার জাহান ঝন্টুকে দেখলে মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে সম্মান জানাতো, সেই দেলাওয়ার জাহান ঝন্টু একের পর এক মিথ্যাচার করছে। এইবার মিথ্যাচারে আরেকজন সঙ্গী হয়েছে আমাদের কাজী হায়াত চাচা। এগুলি কি আপনাদের কাছে প্রাপ্য? আগামী 20 বছর পরে মানুষ যখন আজকের এই ভিডিও দেখবে, তখন কি মানুষ লজ্জা দিবে না আপনাদেরকে? যে এই সেই কাজী হায়াত যার ছবি দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম, যে একটা সত্য কথা বলল না তুফান নিয়ে। এই সেই দেলোয়ার জাহান ঝন্টু যার হাজার হাজার সিনেমা বাংলাদেশে হয়েছে, সেই দেলোয়ার জাহান ঝন্টু একটা মিথ্যা কথা বলল। আর আপনার কথা তো বাদই দিলেন, আপনি তো নিজেই একটা মানে ওইটা আর কি, তাই না? তো এই যে এত কিছু বলা, এত কিছু করা, সেটার জন্য মামা আগে ভালো বিরিয়ানি বানান, ভালো বিরিয়ানি বানান, মানুষকে দাওয়াত দেন, মানুষ খাবে। যদি বিরিয়ানি ভালো হয় সে আরো 10 জনকে বলবে। যেমন গত ঈদে লিপস্টিকের কথা বলছে, অনেক ছবি ছিল, কিন্তু লিপস্টিক নিয়ে মানুষের একটা এক্সট্রা অর্ডিনারি আগ্রহ ছিল, গল্প ভালো ছিল, কেউ নাই, কিন্তু মানুষ লিপস্টিকের কথা বলছে। আপনি যে বিরিয়ানিটা বানাইছেন সেই বিরিয়ানি তো অখাদ্য। এই অখাদ্য বিরিয়ানি কেমনে মানুষ খাবে বলেন মামা? এই অখাদ্য রোশন, অখাদ্য বুবলি, এগুলি দিয়ে কি মামা চলে?
এগুলি দিয়ে কি যুদ্ধ করা যায়? এগুলি তো অচল মাল, এগুলি জাস্ট একটা অচল মাল। এই অচল মালরে নিয়ে আপনি বাঘের সাথে যুদ্ধ করতে যাইতেছেন মামা, আপনার কই যা রে মামা।